আসসালামু আলাইকুম। নুরুন্নাহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা, এগুলা কিসের ফুল বলতে পারেন? এগুলো হচ্ছে নিম ফুল। আমাদের বাসার সামনে সুন্দর একটা নিম গাছ আছে। আমি দেখলাম ফুল ফুটছে, তাই ফুল পাড়ে নিয়ে আসলাম। আজকে ফুল দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো। আপনারা আমার সাথে থাকবেন। ফুলগুলো বেছে নেব। ফুলগুলো এভাবে সবগুলো ফুল বেছে নেব। বন্ধুরা, ফুলগুলো বেছে নিয়েছি। নিয়ে নেব বেসন। বেসন 3 চামচ, দুই চামচ চালের গুঁড়ি দেব, দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটা শুকনো মরিচ কুচি, ধনের পাতা কুচি। বন্ধুরা, যে গরম পড়ছে, এই গরমে একটু তিতে তিতে জিনিস হলে খেতে খুব মজা লাগবে। আমরা বড়া বানাবো বন্ধুরা। লবণ, লবণ 1/2 চামচ, এক চামচ আদা রসুন বাটা, নিমের ফুলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে পানি দিয়ে ভালোভাবে আমি মাখায় নিলাম। এবার আমি মরিচের গুঁড়ি দিছি, আদা রসুন বাটা দিছি, হলুদ দিছি, দিয়ে নিমের ফুল দিয়ে মাখায় নিছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দেবো। বন্ধুরা, যা গরম পড়ছে, এই গরমে একটু তিতে তিতে জিনিস হলে খেতে খুব মজা হবে, শরীরেও আরাম পাওয়া যাবে, মুখে রুচি হবে। এক জিনিসে 3-4টা উপকার। এবার আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে, বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, বড়াগুলো উল্টায় দেব। বন্ধুরা, আমি উলট পালট করে ভেজে নেব, মুচমুচে করে ভেজে নেব। আমি এখানে নিম ফুল দিয়েছি। আপনারা যদি নিম ফুল না পান, নিমের পাতা দিয়েও করতে পারেন, কচি কচি পাতা দিয়ে করতে পারেন। আমি বেসন দিয়েছি, বেসন না থাকলে আপনারা ডাল বাটেও দিতে পারেন। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, বড়া ভাজা রেডি হয়ে গেছে। এখন আমি একটু সাজিয়ে দেব। শসা টমেটো দিয়ে খাবেন, একটু শসা টমেটো দিয়ে খেতে খুব মজা হবে। আমি পরিবেশন করলাম।
বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। এই জিনিসটা আজ প্রথমে বানাইছি, আমি একটা খেয়ে দেখি। বিসমিল্লাহ। খুবই সুস্বাদু হয়েছে বন্ধুরা, তেমন একটা তিতা বোঝা যাচ্ছে না, একদম হালকা, বোঝাই যাচ্ছে না, খুবই মজা হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর এই ভিডিওটা সবাই যাতে দেখতে পারে সেজন্য একটা শেয়ার করে দেবেন। আপনাদের কাছে আমি আর কিছু চাইলাম না, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।